হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা তো আগের পার্টে দেখতেই পেয়েছো, আমরা কাশ্মীর যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো জম্মুতে পৌঁছে আমাদের সঙ্গে কি কি হলো চলো শেয়ার করি। তো তোমাদের সকলেরই জানা 2025-এর এপ্রিল মাসে যে টেররিস্ট অ্যাটাকটা হয়, তো আমরা ওখানে পৌঁছানোর ঠিক আগের দিন ট্রেনেই জানতে পারি যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে। তো তখন আমরা ট্রেনের মধ্যে ছিলাম, তো ট্রেন থেকে নামা তো যায় না ওভাবে, তো জম্মুতে নামি। আর ওখানকার সিচুয়েশনটা এমন ছিল, পসিবল ছিল না কাশ্মীরে যাওয়া। তো তখন ওখানে বসে আমরা সাডেন প্ল্যান করি যে এখান থেকে কোথায় আর যাবো, ব্যাগে তো সমস্ত শীতের পোশাক। তো আমরা ডিসাইড করলাম চলো মানালি যাওয়া যাক। তো ওখান থেকে চণ্ডীগড়ের ট্রেন ছিল, তো আমরা চণ্ডীগড়ের ট্রেন বুক করি। দেন রাতে চণ্ডীগড়ের ট্রেন ছিল, চণ্ডীগড় এসে ওখান থেকে আমরা বাস পেয়ে যাই মানালির। তারপর বাসে করে চলে আসি মানালি, আর এটা ছিল মানালি বাস স্ট্যান্ড। তারপর আমরা একটা হোমস্টেতে আসি। এই হোমস্টেটা আমি জম্মুতে বসেই এখানকার ওনারের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি। এটা ছিল আমাদের কলকাতারই সুস্মিতা ব্যানার্জি দিদির হোমস্টে। তো আমরা সকালেই পৌঁছে গেছিলাম মানালি, তো সারাটা দিন একটু রেস্ট করে তারপর আমরা বিকালে চলে এসেছিলাম মানালি মল রোড। আর এটা ছিল মানালি মল রোড। ওখানে এসে আমরা ফার্স্টেই খেয়েছিলাম এই মোমোটা দারুণ টেস্টি ছিল, ভীষণ স্পাইসি। তারপর ট্রাই করলাম এখানকার পাও ভাজি, যেটাও ভীষণই খেতে টেস্টি ছিল। তারপর আমরা পুরো মল রোডটা ঘুরে দেখলাম, আর এখানের এই ফুলগুলো ভালো লাগছে বলে আমি একটা তুলেও নিলাম। আর যত সন্ধ্যা নেমে আসছিল তত মানালিতে লোকজনের ভিড় জমে যাচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পার্টে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই এভরিওয়ান।